গাইস 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 আমি যে জীবনে এত বড় একটা কট খেয়ে যাবো, আমার কুকিতে এরকম করে ফাঁস হয়ে যাবে আমি জীবনও ভাবতে পারিনি। হ্যালো পুলিশ স্টেশন। মানুষ যখন বিপদে পড়বে তখন কি করবে, ডিবির সাথে কিভাবে কন্টাক্ট করবে? আসলে আমি তো সবসময় অফিসে থাকি না, তবে যদি তোমার কারো দরকার হয় ভাতের হোটেল বলে ডিবি হাজির হয়ে যাবে ওখানে। বাচ্চারা সবসময় মোবাইল থেকে দূরে থাকবা, কিন্তু আমার ভিডিও তোমরা নিয়মিত দেখবা। পুলিশ স্টেশন। এখান থেকে আমরা আরেক জায়গায় যাব। ওকে জেলে ভরে দাও। কোথায় আমি? মায়ের ভোগে। আসসালামু আলাইকুম বড় ভাই। দেখো সত্যি কথা বলি, আমার লাইফে কখনো কোনো গার্লফ্রেন্ড ছিল না। কি মিথ্যে কথা বলে রে ভাই। পৃথিবীতে একটা জিনিস মনে রাখবা, বিনা পয়সায় কিছু হয় না। তুমি কিছু দিলে তারপরে তুমি কিছু পাবা। না না ভাই, আমি শুধু বাঁশ খেতে পছন্দ করি, আমাকে সবাই বাঁশ দেয়, কিন্তু আমি কাউকে বাঁশ দিতে পারি না, কষ্ট হয়। জয় বাংলা, জয় বাংলা। বাবু দেখ দেখ আমাদেরকে তেল মারিচ্ছে। বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। ও ভাই আর তেল মারতে হবে না, তোমার নমিনেশন এবার কনফার্ম। মান সম্মান ধরে রাখবো ইনশাআল্লাহ। এবং আমি আমার প্রিয় নায়ক ফেরদৌস, এই যে বেশি তেল মারা, বেশি চাটুকারিতা, এত পাম মারার জন্য আজকে আপনাদের এই অবস্থা। আপনার কি মনে হয় যে বাংলাদেশের 1 নম্বর সেলিব্রিটি? মনে হয় শাকিব খানের কথাই বলবে। বাংলাদেশের 1 নম্বর সেলিব্রিটি বঙ্গবন্ধু কন্যা। এত তেল মারতে পারে, এত পাম মারতে পারে, এত পরিমাণে চাটুকারিতা করতে পারে এই নায়ক। যদি প্রশ্ন করা হয় পৃথিবীর ভিতরে সব থেকে শান্তির কাজ কোনটা, আমরা জানি, তোমরা জানো, সবাই জানে শান্তির কাজ হচ্ছে পায়খানা, কিন্তু তাকে যদি প্রশ্ন করা হয় সে বলবে শেখ হাসিনা। এই মানুষগুলোর চেহারার দিকে তাকান। এই মানুষ শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। না না কাদের কাকু নাস, তাকে তো কবরস্থানে কেউ পাঠাতে পারেনি, কিন্তু তার জন্য আমার প্রিয় প্রিয় সেলিব্রিটি, আমার প্রিয় প্রিয় ইউটিউবার, তাদেরকে আজকে জেলে যেতে হয়েছে। করবা, মানুষের জন্য কাজ করবা। আমাদের দেশ অলি আল্লাহর দেশ, অলি আল্লাহদের দেশ, সবার দোয়া নিবা, সব জায়গায় যাবা, সবাইকে ভালোবাসবা। কথা তো ঠিক, আমার বাপের এত এত টাকা পয়সা, আমি কি করব? টাকা তো মানুষ হেল্প করা লাগবি, আর আমার বাপের এত টাকা পয়সা আমি তো একলাই খামো। দূর, অত টেনশন করতে পারবো না, টাকা পয়সা বিলিয়ে দেবো, গরিবদেরকে হেল্প করবো, সোশ্যাল মিডিয়ায় আমি হিরো হয়ে যাবো। এ তুই ভিডিও শেষ পর্যন্ত দেখ, তাহলে বুঝতে পারবি। যা। ওকে, কোন দিকে যাবো? ডান দিকে যাবো না বাম দিকে যাবো? না 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 না, ডান দিকে যাই। না ডান দিকে যাবো, মাথা আমার কাজ করছে না, কোন দিকে যাবো? আচ্ছা আপাতত সোজা যাই, দেখি কি হয়। এই টাকা পয়সা আমি কাকে দেবো? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না, এত টাকা কি করি? এই ছোট ভাই, এই কেমন আছো তোমরা? ভালো আছো? তোমাদের কাছে কি টাকা নাই? এই যে তোমাদেরকে 100 টাকা করে দিচ্ছি, নাও। খুশি? তুমি নাও, তুমি তো বড় ভাই, তুমি 200 টাকা নাও। এই ছোট ভাই, তুমি ভালো আছো? আমার পেজ, ফেসবুক পেজটা ফলো করে দিও। হ্যাঁ, এই যে ধরো। আরো লাগবে? ছোট মানুষ, 100 টাকার নোটই তুমি খুশি? চকলেট খেওয়া ভাই, বড় ভাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও না, আপনার ফেসবুক পেজটা ফলো করে দিও ভাই। তুমি কি খুশি? ওকে 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 ভাই, এত টাকা আমি করবোটা কি রে ভাই? আমি আজ গর্বিত, আমার বাবার কথা মতো মানুষকে হেল্প করতে গেলাম। ছোট ভাই, বড় ভাই, বুড়ো সুড়ি যারা আছে সবাইকে আমি টাকা পয়সা দিয়ে, কাউকে খাবার দিয়েছি, কাউকে টাকা দিয়েছি, কাউকে 1 লাখ, কাউকে 5 লাখ, কাউকে 10 লাখ, সবাইকে আমি যে পরিমাণে হেল্প করছি আজকে আমি গর্বিত। আর এই কারণে আমাকে মানুষ এত পরিমাণে ভালোবাসা দিয়েছে, সেটা আমি কমেন্ট বক্সে না গেলে বুঝতাম না। সালা দালাল, এগুলোর বাঙালি খায় না। তা নয়, বুঝলাম। তোমার মতো বাঙালি কিন্তু সুযোগ পেলেও আলকাতরাও খায়, সাথে আবার বাসার জন্য, ছেলে মেয়ের জন্য আবার সাইদেও নিয়ে যায়। দারুণ নিরিবিলি অভিনয় চালিয়ে যান, পাশে আছি তহিদ আফ্রিদি ভাইয়া। হাহা। জি ভাই, আমি অবশ্যই অভিনয় চালিয়ে যাব। আপনি আপনার মোবাইলের ব্যাটারিতে ফুল চার্জ দিয়ে রাখবেন, যেন আমার ভিডিও নোটিফিকেশন আপনার ফোনে যেতে সমস্যা না হয়। শাবাশ বেটা। ভাই আপনার বিকাশ নাম্বারটা দেন, কিছু টাকা পাঠাই। না না ভাই, আমি আপনাদের কাছে আমার বিকাশ নাম্বার পাঠাতে চাই না, আমি টাকাও চাই না। আপাতত আমার ভিডিওতে একটু বেশি বেশি ভিউ দেন, যেন আমার ভিডিওতে থেকে আমি ডলার পাই। দালাল, বিকাশ নাম্বার দিয়ে টাকা উঠাস না কেন? না ভাই, আমি দালাল না, আমি ফ্রি সার্ভিস দেই। আপনি যদি আপনার বউয়ের সাথে বিশেষ মুহূর্তে দুর্বল হন, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আমার বন্ধুকে আপনার বউয়ের কাছে পাঠিয়ে দিতে চাই, আপনার অসমাপ্ত কাজ সমাপ্ত করে দেওয়ার জন্য। এই হালাই কথা কইলে মেজাজ খারাপ লাগে। কন্ট্রোল।
ওকে। জুলাই ছাত্র আন্দোলনে তুমি কেন মুখ খোলো নাই সেটা আমাদের সবার কাছে স্পষ্ট। আমরা সবাই জানি তুমি ছিলা স্বৈর শাসকের পক্ষে, এখন আবার নতুন নাটক শুরু করছো। টাকা আরো ক্ষমতার লোভে তুমি যে কাজটা করছো, তোমার মুখে এই সমস্ত কথা এখন বেমানান। দেখ ভাই, তোরা আমার নামে যেটাই বল, যেটাই কর, যতই সমালোচনা কর, যতই আমাকে কমেন্ট বক্সে এসে গালাগালি কর, আমার কোনো সমস্যা নাই, আমি আমার কাজ করেই যাব। মানে পানি এই পর্যন্ত উঠছে, তার ভিতরে পুরো পানি গেছে। তহিদ আফ্রিদি ভাইয়ার মতো চোখের চশমা, স্মার্ট, হাতে একটা ঘড়ি, সাদা পাঞ্জাবি, সাদা শার্ট, পায়ে আমার প্যান্ট, পায়ে জুতা, এগুলো পরে স্মার্ট হ্যান্ডসাম হয়ে সবাইকে আমি হেল্প করলাম, কিন্তু বিনিময়ে আমাকে সবাই ভালোবাসা দেওয়া বাদ দিয়ে বাটপার বলে আখ্যায়িত করলো। গজব বেইজ্জতি। জীবনে বড় কিছু হতে হলে প্রথমে তোমাকে মিশা কথা বলতে হবে। পড়াশোনা না করেও যে জীবনে বড় কিছু হওয়া যায়, এটার একমাত্র মাধ্যম হলো তুমি যদি বাটপারি শুরু করতে পারো, চুরিচামারি করতে পারো, বড় বড় লেকচার দিতে পারো, মিথ্যা অভিনয় করতে পারো, তাহলে জীবনে উন্নতি করা সম্ভব। এটাই আমাকে পড়তে হবে, ভালো করে জানতে হবে। কিন্তু এই কিরে, বিষয়টা কিরে, মাথাটা ঢুকতেছে না, কী করি? ও হ্যাঁ, স্যারকে ফোন দেই, কল দিলে তো হয়ে যাবে। আমাদের স্যার আছে না, প্রিয় স্যার। আরে স্যার, ফোনটা তোলেন। হ্যালো হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। কই আপনি? এই যে আমি এই মাত্র নামাজ পড়ে বের হলাম। স্যার, আপনি নামাজ পড়েন? আচ্ছা স্যার, তাহলে যে আমি দেখলাম আপনার বিয়েতে আপনি মাদ্রাসার ছাত্র নিয়ে আসলেন, আপনি আবার মসজিদের ভিতরে বিয়ে করলেন, কিন্তু পরে আমি দেখতে পেলাম আপনি আপনার বিয়েতে আপনার বউয়ের সাথে এমন ডান্স করতেছেন সবার সাথে, একদম দেখার মতো একটা দৃশ্য স্যার। এগুলো কি স্যার? আর আমি বলি শোন, ওগুলো হচ্ছে লোক দেখানো, ওগুলো করলে মানুষের মন ইজিলি জয় করা যায়। আর বাঙালিতে একটু বুঝিস, বাঙালি একটু, তুই যদি একটু ভালো কাজ করিস, ওটা যদি আবার সোশ্যাল মিডিয়ায় আপলোড করিস, ওটা দেখে তোকে বাহবা দিবি। তো ব্যাকগ্রাউন্ডে কি আছে না আছে, তুই ভালো না মন্দ, ওইটা বিবেচনা না করে তোকে একদম হিরো বানাই দিবি, বুঝিস না? ওগুলো একটু আমার লোক দেখানো কিছু করতে হয় রে ভাই। ওগুলো করলে আমার ফ্যান ফলোয়ার বাড়ে, আমার সাবস্ক্রাইব বাড়ে, আমার ফলোয়ার বাড়ে, বুঝিস না তুই ভাই? এটা পলিটিক্স ভাই, এটা পলিটিক্স। সারা দুনিয়াতে আমি কাকে বিশ্বাস করবো? সারা সবাই দেখেছি অভিনয় করে বাটপারিগিরি করতেছে, আমার মাথা কাজ করতেছে না ভাই। সারা এরকম বাটপারি হয়? আমার প্রিয়, আপনার প্রিয়, সবার প্রিয়, বাংলাদেশের যত পোলাপান আছে যারা স্কুল কলেজ ভার্সিটিতে যারা পড়ে তারা সবাই চেনে, সবার প্রিয় আয়মান সাদিক। সে বলেছিল আমি কোনদিন প্রেম করিনি, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে। প্রমাণ দাও। একজন ভাই বলছিল 2016 সালে, দরকার হয় লিখে রাখেন আয়মান সাদিক মুনজারিন শহীদ রেই বিয়ে করবো। গজব বেইজ্জতি। সে আমার মা, সে আমার অলংকার, সে আমার অহংকার, সে আমার জান, সে আমার প্রাণ। তার মুখে জলে জ্যোতি, তাকে ছাড়া বাংলাদেশের নাই গতি। মানুষের জন্য সে কাঁদে, দেশের কথা ভাবে। তাকে ছাড়া বাংলাদেশের জনগণ কিছু বোঝে না। সে হচ্ছে আমাদের জননেত্রী, আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা। এই ধর শালা, ছাত্রলীগ করে, এই শালাকে ধর শালা, এই শালা ধর। বলছি দাঁড়া, তুই ছাত্রলীগ করিস না ভাই, প্লিজ ভাই। আমি ছাত্রলীগ করি না, আমি কোনো দলই করি না, আমি জাস্ট একটা নিরপেক্ষ একটা মানুষ ভাই। আমি শেখ হাসিনার নাম নিচ্ছি, আমি একটা কন্টেন্ট তৈরি করছি ভাই। জাস্ট আপনি আমাকে ভুল বুঝেন না, আমি কোনো ছাত্রলীগ করি না, আমি কোনো দলই করি না ভাই, প্লিজ ভাই। ও বাইসে গেলাম ভাই। যাই হোক, তো আমার কচি কচি শোনা বাকি, আমি তোমাদেরকে বলতেছি, তোমাদের এলাকায় তো এখন ভোট হবে, কিছুদিন পর তো তোমরা ভোট দিবে, তোমরা তো কচি কচি ভোটার। তো যেসব নেতারা তোমাদেরকে এসে বলবে আমার এলাকায় আমি এটা করব, আমার এলাকায় আমি সেটা করব, তোমাদের জন্য আমি এটা নিয়ে আসবো, গরিবদের জন্য আমি এটা করব, আমি ওখানে কালভার্ট করব, ওখানে সেতু করব, তোমাদের জন্য আমি ঘরে ঘরে চাকরি দেব, যেসব নেতারা এগুলো বলবে, বুঝে নিবা তুমি শালা ওই নেতা 1 নম্বরের ফটকা এবং বাটপার। বড় ভাই, আমি তো কষ্টের ভিতরে আছি। আমি যাকে ভালোবাসছিলাম সে আমাকে শেখা দিয়ে চলে গেছে, আমি খুব কষ্টের ভিতরে আছি। ছোট ভাই, তুমি কষ্ট পেও না, আমি তোমাকে এমন মোটিভেশন দেব, তোমার একদম মন ভালো হয়ে যাবে। তো তোমাকে আসলে আমি মোটিভেশন দেই লোক দেখানো। গজব বেইজ্জতি। আর 2-1টা যদি কষ্টের কথা বলি, মানে মোটিভেশন দেই, পাবলিক আমাকে মানে একদম মাথায় করে রাখে,
বুঝছো? আর আমার এগুলো সব লোক দেখানো, আর তোমাকে যে আমি কথাগুলো বলবো এটা আমার লোক দেখানো। রুকো যারা, মানে দুই কাটা কথা বললে বাঙালি আমাকে একদম মাথায় করে রাখবি, বুঝছো? তো তুমি ছাকা খেয়েছো, কোনো সমস্যা নাই, তুমি পই পই করে হিসাব রাখো। তুমি একটা ছাকা খেয়েছো না, তুমি আর পরবর্তীতে তুমি যে মেয়ের সাথে প্রেম করতে তার থেকেও সুন্দর মেয়ের সাথে তুমি প্রেম করে দেখাও। তুমি প্রেমের ক্ষেত্রে 10টা নৌকাতে পাওয়া দাও, মানে 10টা মেয়ের সাথে প্রেম করো। রাস্তা দিয়ে আমরা এসেছি, বাংলাদেশের রাস্তা মনে হয়নি, মনে হয়েছে ইউরোপের রাস্তা। তোর মাথা নষ্ট। ওরে আমার ভাই রে, এত পাম মারতে পারে যেসব নেতারা এগুলো বলবে, বুঝে নিও শালা 1 নম্বরের ফটকা। তবে আমি যেটা করতেছি এটা কিন্তু সাবস্ক্রাইবার ফলোয়ার বাড়ানোর জন্য করতেছি, সাবস্ক্রাইব করো। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এ পর্যন্তই। তৌহিদ আফ্রিদি, ফেরদাউস, সোলাইমান শকুন, আয়মান সাদিক এবং আমাদের বাংলাদেশের আরেকটা নায়ক, সে হচ্ছে রিয়াজ। আমার কাছে সবাই আমার কাছে প্রিয়, কেউ আমার শত্রু না, আমি কারো শত্রু না, আর আমি কোনো দল করি না। ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে যেটা বোঝাতে চাইছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসলে তৌহিদ আফ্রিদির ভাইয়ের জন্য আমার কষ্ট হয়, শুধু তৌহিদ আফ্রিদি না, সবার জন্য আমার কষ্ট হয়। তাদের সুন্দর একটা লাইফ ছিল, সুন্দর ভবিষ্যৎ ছিল, কিন্তু তাদের লোভের কারণে আজকে তাদের এই পরিস্থিতি। তো এইরকম বাংলাদেশের হোক আমরা কোনোদিন আর চাই না, আর এরকম নেতা বাংলাদেশে তৈরি হোক এটাও আমরা চাই না। তো আমার ভিডিওটা তুমি কোথা থেকে দেখছো একটা বলে দিও, আর আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর এই পর্যন্তই, আমার ভিডিও যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করে দিও। তো আজকের মনে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মনে বিদায় নিচ্ছি, বাই। তার মুখে জলে জ্যোতি, সে হচ্ছে বাংলাদেশের ভুলে মানুষের কথা সে ভাবে, ভুল আছে।